শুভেচ্ছা সবাইকে বন্ধুরা। আজকে আমরা শিখব কিভাবে আপনারা বিভিন্ন মাইক্রোস্টক সাইটে, বিশেষ করে আজকে ড্রিমস টাইম মাইক্রোস্টক সাইটে এই প্রোডাক্টটি কিভাবে আমরা প্রসেসিং করব, আজকে ফাইল কিভাবে জেনারেট করব তার সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা প্রথমে এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে গিয়ে আমরা একটা নিউ আর্টবোর্ড নিব। এই যে দেখেন নিউ আর্টবোর্ড নিব। তো এটা হচ্ছে যে লোগোটা রয়েছে, এটা হচ্ছে মোটামুটি 1080 × 1080। তো আমরা যেহেতু ড্রিমস টাইমের জন্য, তাহলে আমাদেরকে অবশ্যই এটা স্কোয়ার সাইজ করতে হবে। আমরা 4000 × 4000 স্কোয়ার টাইপ দেব। তারপর এটা পিক্সেল রাখবো। এটা 300 ppi থাকবে, RGB কালার মোড। ওকে, তো আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। দেখেন বন্ধুরা কিভাবে আপনারা ফাইলগুলো সাজাবেন এবং ফাইল সাজিয়ে আপনারা কিভাবে প্রোডাক্টটি আপলোড দিবেন মাইক্রোস্টক অ্যাডোবি ড্রিমস টাইম সাইটে। আমি তার সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখেন, তো এই ধরনের বিভিন্ন ডিজাইন কাজগুলো করার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকতে পারেন। তো আমি রেগুলার আমাদের চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি। দেখেন, তো এটা আমরা এখানে কি করব, প্রথমে আরেকটা এরকম করে আর্টবোর্ড নিব। তো আর্টবোর্ড এখানে 4000 দিব। এখানে ওয়েট হাইট দেব 4000। ওকে ক্লিক করব। তারপর আমরা এই যে দেখেন এখান থেকে এটা নিব। তারপর আমরা এইটা করব হচ্ছে এই সাইজ, এই কালারটা দিব, এইটা 3 নাম্বার। ওকে, তো আমরা 3 নাম্বার দিলাম। এরপরে আমরা আমাদের সেই ইমেজটি, এই লোগোটি যেটা আমরা ডিজাইন করেছি সেই লোগোটি এখানে আনবো। এখানে এনে আমরা এটা একটু সাইজটা বড় করব। এই যে ওকে, এতটুকু রাখবো। তারপর এখান থেকে মিডল অ্যালাইন করব। ওকে, অ্যালাইন করা শেষে এখন আমরা এটা সেভ করব। কিভাবে সেভ করব, এই যে এখানে যাব ফাইল থেকে আমরা সেভ এস থেকে আমরা একটা নির্দিষ্ট ফাইলের নাম দিব। ওকে, তো ফাইল নাম দিব। আমরা যাচ্ছে, এই যে দেখেন এখানে যাই, এখান থেকে এই যে এখানে যাই, এখান থেকে আমরা ফাইলের নাম দিব ফোল্ডার। এখানে লিখব হচ্ছে বিউটিফুল গ্রিড লোগো ডিজাইন ভেক্টর ইলাস্ট্রেশন ওকে, এটাই আমরা দিব। তো আমরা এটা তো নিলাম, এটা আমাদেরকে একটু চেক করা উচিত এটার প্রাণান্তন ভুল আছে কিনা। এবার এখানে নিয়ে আমরা দেখব, এখানে বিউটিফুল গ্রিড লোগো ডিজাইন ভেক্টর ইলাস্ট্রেশন, এখানে এই যে কোনো প্রকার মানে আমাদের নাই, ভুল নাই। ওকে, তো যেহেতু ভুল নাই তাহলে আমরা এটা দিতে পারি। তো এখান থেকে এখানে ক্লিক সেভ করব। তারপর আমরা এটা প্রথমে ইপিএস ক্লিক করব। ইপিএস এখানে দেখিয়ে দিয়ে সেভ। এখানে কোনো ইউজ আর্টবোর্ড ক্লিক করার প্রয়োজন নেই। ওকে, তো আমাদের এটা ইপিএস 10 আমরা সিলেক্ট করে দিব। এই যে এখান থেকে ইপিএস 10। দেখেন বন্ধুরা, আমাদের ফাইল সাইজ কিন্তু অবশ্যই জানতে হবে, কারণ ড্রিমস টাইম মাইক্রোস্টক সাইটে আপনি সামান্য পরিমাণ যদি আপনি পিক্সেল পরিমাণ যদি ভুল করেও থাকেন তাহলে এখানে কোনো প্রকার অ্যাকসেপ্ট করবে না। ওকে, তো আমরা এখান থেকে দেখেন সেভ ফর ওয়েব, এই সেভ ফর ওয়েব এখানে ক্লিক করি। সেভ ফর ওয়েব এখানে ইয়েস ক্লিক করি। ওকে, অসুবিধা নেই। আমরা এখান থেকে তারপরে এই যে ইমেজটা দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে 100% যে রয়েছে এখান থেকে 100 এখান থেকে ক্লিক করব।
দেখেন এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে 25% করব। আচ্ছা 25% আরো ছোট করি 12%, এই যে দেখা যাচ্ছে এবার। তো আমরা এখানে জেপিজি রাখবো, হাই থাকবে, তারপর এখান থেকে আমরা সেভ করব, তারপর ডান করে দেব। ওকে।